আলোকের ঝর্ণাধারায় আপনাদের সকলকে স্বাগত। পর্ব 10, দশ মহাবিদ্যা ও ঠাকুরের কালী ভাবনা। একদিন ঠাকুর তার ঘরের উত্তর দিকের বারান্দায় দাঁড়িয়ে আছেন দেখে ভাগ্নের হৃদয় কৌতুক করে নহবতের কাছে গিয়ে উচ্চস্বরে সারদাকে বললেন, মামি, তুমি মামাকে বাবা বলে ডাকো না? সারদা কোনো সংকোচ না করেই উত্তর দিয়েছিলেন, বাবা কি বলছো ইদু? পিতা মাতা বন্ধু বান্ধব সবই উনি। সারদা মা এই প্রসঙ্গে বলেছেন যে একদিন সারদা ঘর ঝাড় দিচ্ছিলেন আর ঠাকুর তার ঘরে ছোটখাটে বসেছিলেন। সারদা জিজ্ঞেস করেছিলেন, আমি তোমার কে? ঠাকুর বলেছিলেন, তুমি আমার আনন্দময়ী মা। লীলা প্রসঙ্গে আছে, এই সময় একদিন ঠাকুরের পদসেবা করতে করতে সারদা জানতে চান তাকে ঠাকুরের কি বলে মনে হয়। উত্তরে ঠাকুর নির্দ্বিধায় বলেন, যে মা মন্দিরে আছেন তিনি এই শরীরের জন্ম দিয়েছেন এবং এখন নহবতে আছেন। তিনি এই সময় তার পদসেবা করছেন। ব্রহ্মজ্ঞানী ঠাকুরের দৃষ্টিতে সবকিছুই ব্রহ্ম। তিনি সারদার ঐশ্বরিক স্বরূপ সহজেই উপলব্ধি করেছেন। আত্মস্বরূপের আড়ালে সেবা নিরতা সহধর্মিনীর প্রকৃত সত্তা ও শক্তি ব্রহ্মনিষ্ঠ ঠাকুরের কাছে অজানা ছিল না। কোনো এক সময় তিনি গোপালমাকে নিজেই বলেছেন, ও সারদা, সরস্বতী জ্ঞান দিতে এসেছে। এমনকি ভাগ্নের হৃদয়কেও সাবধান করেছিলেন সারদার সঙ্গে দুর্বিনীত আচরণ ও কটুবাক্য না বলার জন্য। তার চোখে সারদা ও ভবতারিণী মা একাকার হয়ে আছেন। তাই তো মাতৃসাধক ঠাকুরের দৃষ্টিতে কালী কখনো সাকার, কখনো বা নিরাকার, অসীম অনন্ত। কখনো তিনি চৈতন্য দায়িনী, কখনো গর্ভধারিণী জননী, আবার তিনি নহবতের সহধর্মচারিণী, সবে মিলে একাকার। আদ্যাশক্তি মহামায়া হলেন স্বয়ং শক্তি, ব্রহ্মময়ী স্বরূপা। ব্রহ্ম শব্দ ক্লীবলিঙ্গ ব্রহ্মণ শব্দ থেকে নিষ্পন্ন হয়েছে। যখন ব্রহ্ম শক্তি নিরাকার থাকে অর্ধনারীশ্বর ভাবে, তখন কোনো সৃষ্টি হয় না। অখণ্ডকালে নিহিত থাকে নিরাকার চৈতন্য বা জ্ঞান রূপ পরব্রহ্ম। জ্ঞান শব্দ ক্লীবলিঙ্গ, কিন্তু যে ব্রহ্মজ্ঞানকে মননের মধ্যে ঋষিরা মন্ত্রশক্তি পেয়েছিলেন তা হল সংস্কৃতে পুংলিঙ্গ শব্দ। ঠাকুর বলেছেন, নিরাকার ব্রহ্ম হলেন সাকার পরম পুরুষের বাংময় স্বরূপ মন্ত্র, আর তার শক্তি হল পরমা প্রকৃতির সাকার স্বরূপ নিরাকার মহামায়ার মহাবিদ্যা। মহাবিদ্যা হল মহাজ্ঞান। দশক জ্ঞান স্বরূপা বিগ্রহের ধ্যান করলে, তার তত্ত্ব জানলে মানুষের ইহ জীবনের চতুর্বর্গ লাভ হয়। প্রকৃতপক্ষে দশ মহাবিদ্যার স্বরূপ প্রথম জেনেছিলেন স্বয়ং মহাদেব। সত্যযুগে ব্রহ্মার মানসপুত্র প্রজাপতি দক্ষ ছিলেন দাম্ভিক ও ঘোর শিব বিরোধী। তিনি মহামায়াকে তপস্যায় তুষ্ট করে তাকে কন্যারূপে পান। তার নাম দেন সতী। সতী পিতার অমতে পতিরূপে শিবকেই বরণ করেন। ক্রুদ্ধ পিতা দক্ষ অপমানিত বোধ করে শিবহীন এক মহাযজ্ঞের আয়োজন করেন। সেখানে সবাইকে আমন্ত্রণ জানালেও শিব ও সতীকে আমন্ত্রণ জানালেন না। উদ্দেশ্য ছিল শিবকে অপমানিত করা। এদিকে দেবর্ষি নারদের কাছে সব শুনে সতী পিতার যজ্ঞে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠলেন। তবুও অন্তর্যামী শিব বিনা নিমন্ত্রণে সতীকে সেখানে যেতে দিতে চাইলেন না। সতী প্রথমে শিবের কাছে অনেক অনুনয় করলেন। মহাদেব কিছুতেই রাজি হচ্ছেন না দেখে মহামায়ারূপী সতী তাকে নিজের দশ মহাবিদ্যার স্বরূপ দেখিয়েছিলেন।
তাঁরা হলেন কালী, উগ্রতারা, ছিন্নমস্তা, ভুবনেশ্বরী, বগলা, ধূমাবতী, ত্রিপুরা সুন্দরী, কমলা, মাতঙ্গী, ষোড়শী ও ভৈরবী। দশ মহাবিদ্যার তৃতীয় রূপ হলেন অপূর্ব সুন্দরী ষোড়শী। ইনি সর্বজ্ঞানদায়িনী সরস্বতী রূপা, যাকে শ্রীবিদ্যা ও রাজরাজেশ্বরীও বলা হয়। তিনি ত্রিনয়না, রক্তবর্ণা ও চতুর্ভুজা। তিনি লোহিত বস্ত্র ধারণ করে আছেন ও মহাদেবের নাভি পদ্মে উপবিষ্টা। তার আসন ধারণ করে রয়েছেন ব্রহ্মা, বিষ্ণু, ইন্দ্র, রুদ্র, মহেশ। তার মুখে মধুর হাসি। ইনি সংসারে সর্বসৌভাগ্যদাত্রী লক্ষ্মী স্বরূপা। ষোড়শীর চার হাতে যথাক্রমে পাশ, অঙ্কুশ, স্বর ও ধনু বিদ্যমান। 1 বৎসরের বেশি সময় ধরে শারদার সঙ্গে বাস করে তার সব আচরণ লক্ষ্য করে ঠাকুরের উপলব্ধি হয় যে শারদা জগদম্বার অংশ। তখন তিনি শারদাকে শ্রীবিদ্যা ষোড়শী রূপেই প্রতিষ্ঠা করার সংকল্প গ্রহণ করেন। শারদার ঈশ্বরীয় সত্তাকে ঠাকুর যে স্বরূপে প্রতিষ্ঠিত করতে চাইলেন, তাও এক অভূতপূর্ব ঐতিহাসিক দৃষ্টান্ত। আলোকের ঝর্ণাধারায় আজ এই পর্যন্ত। আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।